আজকে আমরা দেখব সমবায় সমিতি সফটওয়্যার কিভাবে কাজ করে। আমরা এই ইজি সমিতি সফটওয়্যার দিয়ে আপনি বাংলা ইংলিশ দুইভাবে ইউজ করতে পারেন। আমরা এখন এটা বাংলায় আছে, আপনি চাইলে এটাকে চেঞ্জ ল্যাঙ্গুয়েজে গিয়ে এটা ইংলিশও করে নিতে পারেন। যেহেতু আমাদের বাংলা আছে সেক্ষেত্রে আমরা বাংলাতেই পুরো সফটওয়্যারটা আপনাদেরকে দেখাই। এখানে প্রথমে আপনি আপনার সফটওয়্যারটাকে সেট আপ করে নিতে হবে। যেরকম এখানে আপনার কোম্পানি যোগ করবেন, ভূমিকা যোগ করবেন, শাখা, এলাকা, সমিতি, অংশগ্রহী, আপনার যারা শেয়ার হোল্ডার আছে, কর্মী যোগ করবেন, ব্যাংক, ঋণ বিভাগ, আপনার এফডিআর, ডিপিএসগুলা, প্যাকেজগুলা আপনি এখানে যোগ করে নেবেন। ছুটির দিনগুলা, বিজ্ঞপ্তি যদি কিছু থাকে, কমিটি যোগ করে নেবেন, রসিদ বিভাগ কী হবে, ঋণ বিভাগ কী হবে, এগুলো এখানে এককালীন যুক্ত করে নিচ্ছেন। তার পরবর্তীতে আপনার কাজ হবে হিসাব সদস্য যুক্ত করুন। সদস্য যখন যুক্ত করতেছেন, নতুন একটা সদস্য যখনই যুক্ত করবেন তখনই তার বেশ কিছু ইনফরমেশন আপনি সাবমিট করতে হবে। যেরকম আপনি ইনপুট হিসাবে করতে পারেন, সিএসবিতে করতে পারেন যদি পুরাতন ডাটা থাকে, আর না হলে সদস্য যোগ করার ক্ষেত্রে আপনি এখানে এই শাখা নির্বাচন করবেন, যে শাখা থাকবে আপনার, তারপর এলাকা নির্বাচন করবেন, সমিতি নির্বাচন করবেন এবং সদস্যের নাম, মোবাইল নাম্বার, দ্বিতীয় মোবাইল নাম্বার কি, পিতার নাম, মাতার নাম, তার যাবতীয় ইনফরমেশনগুলো এখানে দিবেন। ডাকঘর, স্থায়ী ঠিকানা, বর্তমানে সব দেবেন এবং পরবর্তীতে আপনি তার ডকুমেন্টগুলোও দিবেন। আমি যদি একটা আপনাকে দেখাই, পরবর্তীতে আপনি এখানে ডকুমেন্টগুলা, তার মনোনীত ব্যক্তি কে আছে, দুইজন ব্যক্তি মনোনীত দিবেন। তারপরে দিবেন, এটা আমি ফিল আপ করে নিই, দুইজন মনোনীত ব্যক্তি দেওয়ার পর পরবর্তীতে আপনি তার ডকুমেন্টগুলো আপলোড করবেন, সদস্য ফটো আপলোড করবেন, নমিনি ফটো, ফাইল সংযুক্তি যা করা সব আপলোড করে সাবমিট দিয়ে দেবেন। তার মানে একটা মেম্বার একবারে আপনি যুক্ত করবেন। যখন একবার যুক্ত করবেন তারপরে কিন্তু আর তাকে অন্য যে কাজই করেন না কেন তার ইনফরমেশন থেকে যাচ্ছে। তারপরে আপনার পাসবুক তৈরি করা, শেয়ার পারচেস করা, নতুন লোন অ্যাপ্লিকেশন, এগুলো এখান থেকেই করবেন। যখন একটা আপনার মেম্বারকে, আপনার সদস্যকে ঋণ দিবেন, তখন এইখানে ঋণে যুক্ত গিয়ে ঋণেতে গিয়ে আপনি ওই মেম্বারটাকে অ্যাড করে নেবেন, কারণ তার সব তথ্য তো আপনার কাছে আছেই। মেম্বারের নাম্বারটা দিয়ে সার্চ দিলে সে কিন্তু তার সব ইনফরমেশন চলে আসবে। আমি যদি একটা দিই মেম্বার আইডি 1, তখন দেখবেন এখানে ওইটা চলে আসবে। আমি এখানে এসে মেম্বার নাম্বার 1 দিয়ে দিই, আমি এনে মেম্বার 1 নাম্বার তার অটো জেনারেট করবে, মেম্বারের যাবতীয় চলে আসছে। এখন এটা ঋণটা কি ঋণ নিচ্ছে, সে ঋণের প্যাকেজ কি সেটা যখন দিয়ে দিবেন, তার কিস্তি কয়টা, কত টাকা, যাবতীয় হিসাব চলে আসবে। এখানে পরিমাণ লিখবেন, কত টাকা নিতেছে, তার মাসিক সঞ্চয় ব্যালেন্স কত, শেয়ার কত, সব কিছু যা যা প্রয়োজন সব চলে আসবে। এখন ঋণটা কে কালেক্ট করবে, আপনার মাঠকর্মীকে, সে তাকে অ্যাসেন্ড করে দিবেন। তখন ওই ঋণটা ওই আপনার মাঠকর্মী প্রতিদিন বা মাসিক হলে বা সাপ্তাহিক হলে সে কালেক্ট করবে, যাকে আপনি অ্যাসাইন করে দিবেন। ঠিক আছে, ওর আন্ডারে এটা চলে যাবে। তাই এখন যদি আপনি ওর গ্যারান্টার যুক্ত করতে চান ঋণে, এখানে গ্যারান্টার যুক্ত করে নিতে পারেন। ওই মেম্বারের সদস্যর গ্যারান্টার যুক্ত করার সুযোগ আছে, এগুলো নিয়ে নিতে পারেন। তাই কিস্তি সংগ্রহ করার ক্ষেত্রে ঋণ যখন আপনি দিয়ে দিচ্ছেন তখন তো কিস্তি সংগ্রহ করতে হবে। এখানে মেম্বারের নাম্বার দিয়ে আপনি তার কিস্তিটা যুক্ত করে নেন। এই যে তার কিস্তি পরিমাণ 550 টাকা, ঋণ নিচে 5500 টাকা এবং সর্বমোট সংগ্রহ হয়েছে 1100 টাকা। এখন তার পরিমাণ আছে কত, 14,04,400 টাকা। এখন আজকে ঋণ কত নিবে সে, 515 টাকা, 50 টাকা। এখন যদি কম দেয় বা বেশি দেয় সেটা নিবে না, তার 550 টাকায় দিতে হবে। দেয়া জরিমানা থাকলে জরিমানা বকিয়া দিয়ে সাবমিট করে দিবে। সাবমিট করলে সে একটা রিপোর্ট বের করে আপনার সদস্যকে দিয়ে আসবে। এখন সমস্ত কিস্তি সংগ্রহ হচ্ছে কি না সেটা এখান থেকে এক তালিকায় দেখা যাবে। এক জায়গা থেকে আপনি সবারগুলা দেখতে পারবেন, সব সদস্যগুলা। ঋণ বন্ধ করতে, তার ঋণ যদি ক্লোজ করতে চান, সে সব টাকা দিয়ে দিছে, তাহলে এখানে এসে আপনি ঋণ বন্ধ করবেন। এখানে আমি যদি দিই 1 নম্বর, তাহলে এইখান থেকে আপনি ওর ঋণটা বন্ধ করে নেবেন। কবে বিতরণ হয়েছে, কবে মেয়াদ উত্তীর্ণ হচ্ছে, কত টাকা দিয়েছে, সে ফেরত কত টাকা দিয়েছে, লাভ কত টাকা হয়েছে, ঋণের মেয়াদ কতদিন ছিল, যাবতীয় কিছু। আপনি জরিমানা থাকলে জরিমানা নিয়ে জমা দিয়ে দেবেন, মন্ত্রণালয় থাকলে মন্ত্রণালয় দেবে। তার মানে ঋণটা ক্লোজ হয়ে যাবে। আর একটা ঋণ থাকা অবস্থায় কিন্তু আরেকটা ঋণ সে নিতে পারবে না, আগে এক ঋণটাকে তার ক্লোজ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ঋণের কার্যক্রমগুলো। এখন আসেন ডিপিএস এর ক্ষেত্রে, সেম ডিপিএস এর ক্ষেত্রে আপনি ডিপিএস যুক্ত করেন, ডিপিএস সংগ্রহ করেন, ডিপিএস উত্তোলন করেন, ডিপিএস বন্ধ করেন, সেম অ্যাক্টিভিটিস হচ্ছে। এফডিআর এর ক্ষেত্রে স্থায়ী আমানত যুক্ত করুন, এফডিআর উত্তোলন করুন, এফডিআর বন্ধ করুন,
সেম জিনিসটা হচ্ছে। তারপর আছে বাউচার, খরচের বাউচার দেন, ইনকামের বাউচার দেন, ব্যাংক আমানত যুক্ত করুন, ব্যাংকের আমানত উত্তোলন করুন, তারপর আপনার শেয়ার হোল্ডার উইথড্র, স্টাফ ফান্ড ডিপোজিট, স্টাফ ফান্ড উইথড্র, শেয়ার প্রফিট জেনারেট, এগুলো এখানে পাবেন। রিপোর্টে পাচ্ছেন আপনি যাবতীয় লোন রিপোর্ট, ডিপিএস রিপোর্ট, এফডিআর রিপোর্ট, যা যা অ্যাকাউন্টের রিপোর্ট আছে সব পাচ্ছেন। তারপরে এসএমএসটা আমাদের এখানে করা আছে, যখন ঋণ কালেক্ট করা হবে, কিস্তি যখন নেওয়া হবে, তখন একটা কাস্টমার কাছে মেসেজ চলে যাবে। তারপরে হেল্পের মধ্যে আপনার এখানে অন্যান্য বিষয়গুলো আছে। তো মোট কথা হচ্ছে এই সফটওয়্যার দিয়ে আপনার সমবায় সমিতির যাবতীয় কার্যক্রম এই সফটওয়্যার দিয়ে কিন্তু আপনি পরিচালনা করতে পারেন। এছাড়াও আপনি যদি চান ফিল্ড অফিসার বা কাস্টমারকে এসএমএস দিতে, মানে অ্যাপস দিতে, সেটাও আমরা আপনাকে সার্ভিসটা দিতে পারবো। কারণ হচ্ছে আমাদের অ্যাপস রেডি আছে, আপনি চাইলে অ্যাপস সহই নিতে পারেন, যে অ্যাপসটার মধ্যে আপনি আপনার কাস্টমার এবং মাটমি উভয়ই কিন্তু কাজ করতে পারবে। মেম্বার আপনার সদস্য তার নিজের অ্যাক্টিভিটিসগুলো, তার লোন কী হয়েছে, কত টাকা দেওয়া হয়েছে, কত নেওয়া হয়েছে, ডিপিএস কত জমা আছে, যাবতীয় কিছু কিন্তু তার অ্যাপস থেকে সে দেখে নিতে পারবে। আর মাঠকর্মী সে আজকে কার কার টাকা রিসিভ করতে হবে সেই বিষয়গুলো তার অ্যাপস থেকে সে রিসিভ করতে হবে, এবং রিসিভ করার সাথে সাথে কাস্টমার তার আপডেটটা দেখে ফেলতে পারবে তার অ্যাপে। এবং সে এখানে মাঠকর্মী যখন রিসিভ করবে টাকাটা, একটা ইনভয়েসও আবার চাইলে কাস্টমারকে দিয়ে আসতে পারবে। অ্যাপ দিয়ে করার ফলে আপনি কি হচ্ছে অনেক পেপারলেস আপনি কাজটা করতে পারবেন আপনার সফটওয়্যার দিয়ে। এখানে আপনি মাল্টিপল এরিয়াতে আপনার মাল্টিপল ব্রাঞ্চ নিয়েও কাজ করতে পারবেন। আমাদের এই সফটওয়্যারটা আপনার বড় পরিসরে যদি প্রয়োজন হয়, সেটাও আপনি এই সফটওয়্যার দিয়ে মেনটেন করতে পারবেন।